আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ভিডিওতে ক্যাপকাটের 3টি বেস্ট স্কিল শিখবো এন্ড যেগুলো আপনারা অনেকেই জানেন না। তো আগে প্রিভিউগুলো দেখে নিন। ওকে গাইস, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে স্কিল শিখতে হবে। এন্ড আপনি যদি ভিডিও এডিটিং এর স্কিল বা ছোট ছোট টিপস না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিতে পারবেন না। সো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে স্কিল শিখতে হবে। অ্যান্ড আমি আপনাকে কিছু স্কিল শিখাইতেছি অ্যান্ড নেক্সট ডে অ্যান্ড পরে আপনাকে আরও স্কিল শিখাবো। সো গাইস, যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিও তখন লাইক দেন তো লাইক দিয়ে পাশেই থাকবেন। সো ওকে, লেটস বিগিন। ওকে, ফার্স্টে আমরা এরকম অ্যানিমেশন ক্রিয়েট করা শিখবো। তো তার জন্য ক্যাপকাটে এসে আমরা নিউ প্রজেক্ট থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার একটি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটি এখান থেকে সিলেক্ট করতেছি। সো এখানে ক্যাপকাটে একটি লোগো পেয়ে যাবো, যেটা ডিলিট করে দেবো। অ্যান্ড যাদের ক্যাপকাট প্রিমিয়াম লাগবে তারা কিন্তু আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন, অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো। সো ক্যাপকাটে আসার পরে আমরা এখান থেকে টেক্সট অ্যাড করবো। অ্যাড করার পর এখান থেকে টেক্সট একটি ফন্ট অ্যাড করবো। সো আপনারা আপনাদের পছন্দ মতো বা ইচ্ছা মতো একটি এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, সো তারপর আমরা এরকমভাবে এখান থেকে সেভ করে নেব। দেন সেভ করে নেওয়ার পর আমরা আবার ওই সেম ভিডিওটাই, এখন কিন্তু এটা ভিডিও হয়ে গেছে 2 বা 4 সেকেন্ডের। সো আপনারা এই ভিডিওটা আবার এখান থেকে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পর আবারও ক্যাপকাটের লোগোটিকে আমরা জাস্ট ডিলিট করে দেব। সো দেওয়ার পর আমরা ল্যাপটপে একটা টাচ করব। তো করার পর আমরা এখান থেকে এদিকে চলে আসবো। দেন এখান থেকে আসার পর দেখতে পাবো মাস্কিং, অর্থাৎ মাস্ক নামে একটি অপশন আছে, নিচে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে মাস্কে চলে আসবো। দেন এখান থেকে আসার পর আপনারা জাস্ট এই মাস্কটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো দেওয়ার পর এখানে রুটেটে চলে আসবেন মাঝের এখান থেকে। দেন এখানে রুটেটে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এইদিকে অ্যাঙ্গেল করে এটাকে ঘুরিয়ে নেবেন। সো অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু আপনারা জাস্ট এটাকে এদিকে টেনে টির সামনে নিয়ে আসবেন। সো টির সামনে নিয়ে আসার পর এখান থেকে এবার আমাদের প্রথম কাজ হচ্ছে কিপিং অ্যাড করা। অ্যান্ড এখান থেকে কিপিংয়ে ক্লিক করব। সো কিপিমে ক্লিক করার পর কিছু দূর রান করাবো। তো তারপর আমরা আবার একটা কিপিম অ্যাড করব। অ্যান্ড এই কিপিম থেকে কিন্তু আবারও নেক্সটে চলে আসবো, মানে পরে পাঠে। তো এখান থেকে আমরা এই মাথা পর্যন্ত চলে আসবো। ক্যাপকাট এবার কিন্তু পুরোটাই দেখা যাইতেছে। সো এখন কিন্তু মোটামুটি এরকম হবে। তো এখন আমরা এটাকে যে প্লে করে দেখি, এরকম হবে কিছুটা। সো তারপর এখান থেকে চলে আসবো ওভারলোতে। দেন ওভারলোতে আসার পর কিন্তু আমরা এবার ক্যাপকাটের যে পিএনজিটা আছে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করব। সো তার জন্য আমাদেরকে খুঁজতে হবে যে ক্যাপকাটের পিএনজিটা আসলে কই আছে। ওকে, এখন আমি ক্যাপকাটের পিএনজিটাকে এখান থেকে অ্যাড করে নিলাম। সো এটাকে আমি ছোট করব। নেওয়ার পর এখান থেকে আমি যে টিটা আছে এই সাইজ বরাবর এটাকে জুম করে ছোট করে নেব, তো যাতে এই লেখাটার সেটা বড় হয়ে না যায় বেশি। সো তারপর আমরা এই সোজা নিচের দিকে নিয়ে আসবো। সো নিচের দিকে নিয়ে আসার পর আমরা আবার এখান থেকে কিপিমে ক্লিক করবো। ফার্স্টে একটি কিপিম অ্যাড করে নেব। তো নেওয়ার পর আমরা এটাকে কিছু দূর যাবো। তো যাওয়ার পর আমরা এখান থেকে উপরের দিকে নিয়ে যাব, মানে টিটাকে আমরা এখান থেকে ক্যাপকাট শুধু কাটটাকে আমরা ঢাকি দেবো, মানে এটাকে ঢেকে নেব। সো নেওয়ার পর আমরা এবার এইদিকে স্ক্রল করব। তো এইদিকে ডান পাশে আসার পর কিন্তু আমরা এবার এটাকে এইদিকে নিয়ে আসবো। তো এখানেও কিন্তু আমাদের একটা কিপিম অ্যাড হবে। সো এবার আমরা পরের কিপিমে গিয়ে এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 2 হাত দিয়ে কিন্তু এটাকে রোটেট করতেছি স্ক্রিনের উপর। সো এইরকমটা করে আমরা আবারও এটাকে সোজা পজিশন মতো নিয়ে আসব। ওকে, আপনারাও কিন্তু এরকম পজিশন মতো নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এখান থেকে প্রথম থেকে প্লে করে দেখবেন যে কিছুটা এরকম হবে। সো সিম্পল অ্যান্ড খুবই একটা ছোট্ট কাজ। তো যারা পারেন না তাদের কাছে হয়তো অনেক কিছু মনে হয়। তো এগুলি হচ্ছে স্কিল গাইস। আপনারা যারা ছোট ছোট এইসব বিষয় জানেন না, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। সো এখন আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। তো এবার আমরা এরপরে আরও একটি আমরা স্কিল শিখব। সো ভিডিও এডিটিংয়ে কিন্তু অনেকগুলো স্কিল থাকে, যেমন আমরা এবার এরকম টেক্সট রান স্কিল শিখব। এটা কিন্তু সবাই সাধারণত জানে না, সবাই কিন্তু কালার করতেই ব্যস্ত। তো এটা করার জন্য আমরা সেম একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। দেন ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাড করে নেওয়ার পরে কিন্তু এবার আমরা এখান থেকে একটি টেক্সট লিখে নেব, মানে যেটা টেক্সট আপনারা লিখতে চান না কেন সেই টেক্সটটা এখানে লিখে নেবেন। আমি লিখলাম এডুকেশন, মানে আমার ক্যাটাগরি অনুযায়ী চ্যানেলের। তো এখান থেকে আমি জাস্ট স্টাইলে ফন্টে চলে আসবো। দেন ফন্টে আসার পর আমি ডিফল্ট একটি যে কোনো ইচ্ছা মতো ফন্ট নিয়ে নেব। সো আপনারাও চাইলে কিন্তু আপনাদের ইচ্ছার মতো একটি ফন্ট নিয়ে নিতে পারেন। সো এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এটা কিন্তু আমার ক্যাপকাট প্রো আমি ইউজ করতেছি, আপনারাও কিন্তু ক্যাপকাট প্রো ইউজ করতে পারেন। এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।
ওকে, এবার আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব। সো তার জন্য আমি এদিকে স্কেলে চলে আসবো। দেন এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে আমি ডাবল করলাম এই এডুকেশন লেয়ারটিকে, এখানে টেক্সটের লেয়ারটাকে দুইটা করলাম। সো ফার্স্টের লেয়ারটার উপর ক্লিক করে আমরা এবার এখান থেকে চলে আসবো স্টাইলে। দেন স্টাইলে আসার পর এখান থেকে আমরা ফার্স্টে একটি স্ট্রোক অ্যাড করে নেব। সো স্ট্রোকটি অ্যাড করে নেওয়ার পর কিছুটা এরকম হবে। তো এবার আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। আপনারা দেখবেন যে যেইটা কালার হয় মানে ভালো লাগে আপনাদের, সেই কালারটাই কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। ওকে, মূলত আমি এই কালারটি নিতেছি। সো এবার আমি নিচের লেয়ারটাতে চলে আসবো। দেন আসার পর এখান থেকে অ্যানিমেশন চলে আসবো। সো দেখেন এই যে অ্যানিমেশন। তো অ্যানিমেশনে আসার পর এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন শো করবে। আপনারা জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন, অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। তো যেটা অ্যানিমেশন দিতে চান সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখান থেকে ফার্স্টের এই অ্যানিমেশনটি এখানে দিব। সেটার জন্য আমি এখানে এই অ্যানিমেশনটি এখান থেকে দিতেছি। আপনারাও কিন্তু এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমার টেক্সটের যে ফন্টটা আছে কালারটাও চেঞ্জ হইতেছে, অ্যান্ড আস্তে আস্তে এটাকে কিন্তু রাউন্ড মানে হইতেছে, যেটা দেখতে কিন্তু আমাদের খুবই চমৎকার লাগতেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় স্কিল। অ্যান্ড আমরা তারপরে শিখবো যে কীভাবে হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ডকে আপনার জাস্ট রাউন্ড মার্ক করবেন। সো এটাকে আমরা আগে সেভ করে নেব, তো তারপর আমরা পরের নেক্সটের পার্টে চলে যেতেছি। সো এখন দেখতে পাচ্ছেন এডুকেশনের সাথে আপনারা যদি সাইটের অ্যাঙ্গেলগুলো দেখতে পারেন, তো আপনারা যদি সাধারণত আবালতে অ্যাড করতে চান তাহলে কিন্তু 4 কোণা হয়। তো আপনারা চাইলে কোনো ভিডিও দেখানোর ক্ষেত্রে স্ক্রিনে ব্যবহার করবেন, যে কিভাবে আপনারা যে আপনার লেয়ারটা আছে, এই লেয়ারটা যে 4 সাইড অ্যাঙ্গেলটা আছে এটাকে কিভাবে রাউন্ড শেপ করবেন, তো সেটাই কিন্তু শিখবো। সো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখন আমি অ্যাড করলাম। তো এটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4টা কোণা আছে এটা। তো আপনারা কিন্তু এবার এই 4টা কোণাকে আমরা জাস্ট এখানে একটা রাউন্ড শেপ অ্যাড করব। তার জন্য এখান থেকে মাস্কিংয়ে চলে আসবো। দেন মাস্কিংয়ে আসার পর এখান থেকে আপনারা এটি সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর আমরা উপরের দিকে এটাকে হালকা বাড়িয়ে নেব অ্যান্ড পুরো সাইডটাকে বের করে নেব। সো নেওয়ার পর আপনারা এখান থেকে ছোট্ট একটি কাজ করলে কিন্তু আপনাদেরও এরকম হয়ে যাবে, ঠিক আমি যেমনটা ফার্স্টে দেখিয়ে দিয়েছি। তো আপনারা এটা কিন্তু যত বৃদ্ধি করবেন ততই কিন্তু গোল অ্যাঙ্গেল শেপ হয়ে যাবে। তো এভাবে যদি আপনি কোনো কিছু জিনিস দেখাতে চান তাহলে কিন্তু অনেক চমৎকার লাগবে। সো তার জন্য কিন্তু আমরা জাস্ট আজকের এই ভিডিওতে আমরা এই 3টি স্কিলে শিখলাম। তো আশা করি গাইস আপনারা অনেকেই আছেন যারা এগুলো জানেন না। সো যারা জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটা না, যারা একদম নতুন বিগিনার আছেন সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা বলবেন, আর নেক্সটে কী ধরনের ভিডিও চান আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। তো ওকে গাইস, জানি না আমি এই ভিডিওতে আপনাকে ঠিক কতটুকু শেখাতে পেরেছি, তবে একটি সাবস্ক্রাইব করে পরবর্তী সুযোগ দিতে পারেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি আপনাকে A to Z শেখানোর চেষ্টা করবো। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা ভয়েস এডিটিং করতে পারেন না তারা কিন্তু আমার স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখে আসতে পারেন। চলুন ওই ভিডিওটা আমি অপেক্ষা করতেছি, চলে আসুন।